আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের ফেসবুক প্রোফাইল এবং পেজে এরকম প্রোফাইল হ্যাজ বিন সাব মিসইউজ বা প্রোফাইল ইজ অ্যাট রিস্ক এই প্রবলেমটা দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এআইকে ব্যবহার করে খুব সহজেই আমার মতন প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবেন এবং এটা কেন হয়ে থাকে অ্যান্ড আপনাদের 2 থেকে 3 বছর আগের পোস্টেও কেন এই রিপোর্টগুলো দিচ্ছে ফেসবুক, সেটাও আজকের ভিডিওতে দেখাবো। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে তারা রেডিমেড একটা প্রম্পট লিখে দিচ্ছে, যেটা কিনা তাদের প্রবলেম অনুযায়ী তারা লিখে থাকে। সেটা দিয়ে আপনারা কপি পেস্ট করে আপনাদের অ্যাকাউন্ট থেকে আপিল করছেন, কিন্তু সবার প্রোফাইলে কিন্তু একই ধরনের রেস্ট্রিকশন বা একই ধরনের সমস্যা আসে না। এক একজনের ক্ষেত্রে এক এক রকম রেস্ট্রিকশন ফেসবুক কিন্তু দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার প্রোফাইল কোন ধরনের রেস্ট্রিকশন আসছে সেটা আগে দেখে নিতে হবে। আর আপনি অবশ্যই জানেন না যে আপনার ফেসবুকে কোন ধরনের ইস্যু ধরেছে। এজন্য আপনারা কোনো ইউটিউবারের দেওয়া রেডিমেড কোনো আপিল লেটার যদি ফেসবুক টিমের কাছে সাবমিট করেন, সেক্ষেত্রে আপনি কখনোই আপনার এই প্রবলেম সমাধান করতে পারবেন না। তাই আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের প্রোফাইলের সমস্যা অনুযায়ী আপনাদের প্রবলেমটা সমাধান করবেন। আমি ফেসবুকে 4টা রুলস শেয়ার করব, যে রুলসগুলো ভঙ্গ করলে আপনার প্রোফাইলে এই ধরনের ইস্যু আসতে পারে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রিইউজড কন্টেন্ট। এখন এই রিইউজড কন্টেন্ট কি, খায় না মাথায় দেয়, সেটা আমি আপনাদেরকে বলতেছি। রিইউজ কন্টেন্ট হলো আপনি যদি কারো তৈরি করা ভিডিও হুবহু কপি করে আপনার পেজে আপলোড করেন, সেটাই হলো রিইউজ কন্টেন্ট। সেকেন্ড হলো ফেক নিউজ অর স্প্যাম। এটা এমন একটা জিনিস যেটা আপনি পোস্ট করলেও আপনার প্রবলেম হবে, আর যদি কারো পোস্ট করা ভিডিও বা পোস্ট আপনি আপনার নিউজ ফিডে শেয়ার করেন, তাহলেও আপনার প্রবলেম হবে। তারপরে হচ্ছে ভায়োলেন্স অ্যান্ড ক্রাইম। ভায়োলেন্সের বাংলা অর্থ হচ্ছে সহিংসতা, যেমন খুন, গুম, হত্যা বা কাটাছেঁড়া এমন ভিডিও বা ছবি যদি আপনি আপনার ফেসবুকে শেয়ার করে থাকেন, তাহলে আপনার প্রোফাইলে এ ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা, আর একটা হলো অ্যাক্সিডেন্ট ভিডিও, সিসিটিভি ক্যামেরা ফুটেজ। আপনারা অনেকেই অ্যাক্সিডেন্টের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পেজে বা প্রোফাইলে শেয়ার করে থাকেন, এগুলো করা যাবে না ভাই। সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যাটা হতে পারে। আর একটা আছে, সেটা হলো কপিরাইট। আশা করি আপনারা কপিরাইট সম্পর্কে ভালো জানেন। আপনারা অন্য কারো ভিডিও তার পারমিশন ছাড়া আপনার প্রোফাইলে যদি আপলোড দেন, আর ওই ব্যক্তি যদি আপনাকে কপিরাইট দেয়, তাহলে কিন্তু ওই ব্যক্তি যখন কপিরাইট উঠাবে তখন ছাড়া আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই এই বিষয়টা আপনারা এড়িয়ে চলবেন। আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখাবো আমার প্রোফাইলের প্রবলেমটা কিভাবে আমি সলভ করলাম। চলুন জেনে নেওয়া যাক। আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর থেকে ChatGPT অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা ফেসবুকে চলে যাবেন এবং আপনারা প্রোফাইলের ভিতরে চলে যাবেন। তারপর এখানে 3 ডট অপশানে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস বা পেজ হলে পেজ স্ট্যাটাস লেখা থাকবে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা, তারপরে আপনারা আপনাদের ChatGPTটা ওপেন করে নেবেন। তারপরে আপনার ফেসবুকের সেই স্ক্রিনশটটা এখানে সেন্ড করে দিবেন। তারপরে আমি এখানে লিখে দিব আমার ফেসবুক অ্যাকাউন্টের রেস্ট্রিক্ট হয়েছে, আমাকে ফেসবুক টিমের কাছে সাবমিট করার জন্য একটা আপিল লিখে দাও। তো দেওয়ার সাথে সাথে এবার দেখুন, কিছুক্ষণ অপেক্ষা করার পর ChatGPT আমাকে সুন্দর একটি প্রফেশনালভাবে লেখা আপিল তৈরি করে দিয়েছে। তারপরে আপনারা এটাকে এই সাবজেক্ট সহ ধরে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনারা আপনাদের একটা নোটপ্যাড ওপেন করে নেবেন আর এখানে পেস্ট করে রাখবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন এবং আপনাদের ফেসবুকে যদি নামটা এখানে লেখা না থাকে, তাহলে আপনাদের নামটা লিখে দিবেন এবং একটা জিমেইল অ্যাড করে দিতে পারেন চাইলে। এবার এটাকে আবার কপি করে নেবেন। তারপরে এবার চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুকে, দেন এখানে আপনারা সেটিংসে চলে যাবেন। যার পরে নিচের দিকে স্ক্রল করে হেল্প অ্যান্ড সাপোর্ট পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে রিপোর্ট এ প্রবলেম এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা ইনক্লুডেড এই অপশানে একটা ক্লিক করে দিবেন।
আপনার আগে যে স্ক্রিনশটটা তুলেছেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। তারপরে আমাদের যে আপেলটা তৈরি করেছি সেটা এখানে এই খালি ঘরে পেস্ট করে দিবেন। তারপরে এটাকে সেন্ড করে দিবেন এন্ড আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আর এটা আপনি 3 দিন পর পর ফেসবুক টিমের কাছে সেন্ড করতে থাকবেন যতদিন আপনার এই প্রবলেমটা সমাধান না হয়ে যায়। এন্ড রিপোর্ট করার পরে আপনাদের কিছু করণীয় আছে, সেটা হলো আপনাদের প্রোফাইলটা আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে চেক করে দেখবেন যে আপনাদের কোনো প্রোফাইলের কোনো পোস্টে কোনো ধরনের কপিরাইটেড কন্টেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই সাথে সাথে এটা রিমুভ করে দিবেন বা পার্মানেন্টলি ডিলিট করে দিবেন।